সমস্যায় থাকে বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই কোম্পানি বা কেউ দেখে না, একমাত্র আমরা ছাড়া আর এদের কেউ দেখার নাই। কেউ যদি পুইরা জ্বলেও যায় তাও কেউ দেখার কোনো কেউ নেই। ডিবিডিসির কর্তৃপক্ষের কাছে যদি আমরা কেউ জিজ্ঞাসাবাদ করি বা যাই, তাহলে তারা বলে যে আমরা তো আপনাদের কিছু না, আপনারা তো ঠিকাদারের মাধ্যমে কাজ করেন। কিন্তু দেখেন সারা ঢাকা শহরে এবং আলোকিত করে রাখি আমরা, এবং ঝড় বৃষ্টি রৌদ্রের মধ্যে শত পরিশ্রম করেও আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের শ্রমিকের কাজ করে আমরা কিন্তু আমাদের যে ন্যায্য যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কাজেই আর আমরা এই জন্যেই অমরণ অন্বেষণ করতেছি যে যে পর্যন্ত আমাদের এই স্থায়ীকরণের দাবি এবং আমাদের সরকারি স্থায়ীকরণের দাবি যে পর্যন্ত আমাদের পূরণ না হবে এবং সরকার আমাদের এই দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা এখানে অন্বেষণ করব। এবং তারপরে আপনি বলছেন যে আপনাদের 22 ফেব্রুয়ারি আমরা সবাই শান্তশিষ্টভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। হঠাৎ করে আমাদের উপরে লাঠিচার্জ এবং পুলিশ লাঠিচার্জ এবং গ্রেনেড গ্যাস সেল এবং গুলি পর্যন্ত করেছে, পানি মেরেছে। আমরা অতর্কিতভাবে হঠাৎ করে, আমরা জানি না সরকারের হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে যেসব পুলিশরা ছিল যারা অনেক সময় জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগই যারা পুলিশ, এদের মধ্যেই এরা এইরকম ঘটনা ঘটাইছে। এবং সরকারের কাছে আবেদন আমাদের সকলের চাকরিটা স্থায়ীকরণ। আমরা তো স্থায়ীকরণ বলতে আমরা সরকারি চাকরি চাচ্ছি না, আমরা স্থায়ীকরণ যাতে আমাদের কারো হয়রানি না হইতে হয়, 4 বছর 5 বছর পর চাকরি সেদিকে না যায় এবং কোনো কারণে চাকরি যাতে না যায়। আমরা যতদিন চাকরি করার রুল আছে, যতদিন একজন মানুষ চাকরি করতে পারে ততদিন জানি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে চাকরি করতে পারি। এই জন্যই আমরা এখানে অনশন করতেছি আপনাদের মাধ্যমে। এবং সরকারের কাছে, ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমাদের সকলের আবেদন যাতে আমাদের চাকরিটা স্থায়ীকরণ হয়, আমাদের সকল ভাইরে নিয়ে জানি আমরা এই দেশের সুযোগ আলোকিত করে রাখতে পারি এবং সুযোগ সুবিধা দিতে পারি।